এই প্রথম ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় মাদ্রাসায় সোনামুড়া রাঙ্গামাটিয়া দারুল উলুম মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিলে হেলিকপ্টারে করে আসছেন এই প্রতিষ্ঠানের মুহতামিম ও সাইখুল হাদিস বিশ্বখ্যাত আলেম অলি, অসংখ্য আলেমদের উস্তাদ, সর্বভারতীয় রাবেতায়ে মাদ্রাসে ইসলামিয়া আরবিয়া আলহাজ হজরত মাওলানা মুফতি আবুল কাশেম নোমানী সাহেব। আগামীকাল ত্রিপুরা রাজ্যের সবচাইতে বড় মাদ্রাসা সোনামুড়া রাঙ্গামাটিয়ার দারুল উলুম মাদ্রাসার ৭৫তম বার্ষিক ওয়াজ দোয়ার ও মাহফিল। এই মাহফিলকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। আসবেন দেশ বিদেশের প্রখ্যাত মাওলানারা। এবারে এই মাদ্রাসার সবচাইতে বড় আকর্ষণ আলহাজ হজরত মাওলানা আবুল কাশেম নোমানী সাহেব। তিনি হেলিকপ্টার করে অবতরণ করবেন মনার চোখে। এরপর আসবে মাদ্রাসার ওয়াজ করার জন্য। মাদ্রাসার সম্পূর্ণ পরিকাঠামো নিয়ে কারা আসবেন এই বিষয়ে সভাপতি মুফতি তৈবুর রহমান আমাদেরকে জানান। সুতরাং সবটা মিলিয়ে রাঙ্গামাটিয়া দারুল উলুম মাদ্রাসা মুসল্লিদের উপচে পড়া ভিড় থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ওয়াজ দোয়ার মাহফিলের সাউন্ড টেক্স পরিচালনা করছেন বিলুনিয়ার বিখ্যাত সাউন্ড টেক্স ইব্রাহিম সাউন্ড। ব্যুরো রিপোর্ট নির্মহল টিভি। আসসালামু আলাইকুম বিরাদরান ইসলাম। আমাদের ত্রিপুরাবাসী এবং মাদ্রাসার খুবই সৌভাগ্য, ১৫৭ বছর পরে এই প্রথম দারুল দেওবন্দের মুহতামিম সাহেব ত্রিপুরার মাটিতে ভাড়া দিতেছেন। আগামী বৃহস্পতিবারে উনি হেলিকপ্টারে ইনশাল্লাহ আগরতলা থেকে নেপকু হেলিপ্যাডে অবতরণ করবেন। এর ফলে মাদ্রাসায় আসবেন। আর সারা ত্রিপুরার লোকজন যাতে আসেন এই আহ্বান আমাদের। কেন এই মতো এক বুজুর সারে মক্কা মদিনায় মানতে আসেন, সারা পৃথিবীর মধ্যে দারুল দেওবন্দের ছাত্র আছেন। ওই মতো প্রতিষ্ঠান আবুল কালাম আজাদ সাহেব রহমতুল্লাহ বলতেছেন মুসলিমদের ধর্মীয় ইউনিভার্সিটি, এটা ধর্মীয় শিক্ষার ইউনিভার্সিটি। আজকে থেকে নয়, প্রায় ১০০ বছর আগে বলছেন। তাহলে এই মতো একটা একজন বুজুর্গ আমাদের এখানে আসতেছেন। সবাই আশা ওনাকে দেখা, ওনার দোয়া শরীক একান্ত দরকার। কি বলবেন আগামীকাল মানুষের মুসল্লিদের আশাকে কেন্দ্র করি? আশা করি লোকজন আসবেন এবং উনি তো এই দিনী শিক্ষার উপরে গুরুত্ব বক্তব্য রাখবেন। মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে বজায় থাকে, মানুষ যাতে হিন্দু মুসলমান সবাই বুঝে যে কমি মাদ্রাসাগুলো ভারতবর্ষ স্বাধীন করার মধ্যে অগ্রণী ভূমিকা নিচ্ছে, এই সমস্ত ব্যাপার আলোচনা হবে। কারণ ভারতবর্ষ স্বাধীন না হইতো যদি দারুল দেওবন্দের ভূমিকা না আনতো। দারুল দেওবন্দ যখন ভূমিকা নিছে তখন কংগ্রেস ছিল না, সিপিএম ছিল না, বিজেপি ছিল না, জমিয়ত ছিল না, তবলিগ ছিল না। এই দারুল দেওবন্দ থেকে তবলিগি জমাত, এই আপনার জমিয়ত উলামা সবাই প্রতিষ্ঠিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো দারুল দেওবন্দ থেকে অনেক উপকৃত হয়েছেন। ভালো ভালো ও মুসলমান